এই প্রথমবার আমি একা একা শাড়ি পরেছি। আমি শাড়ি পরতে পারি না নিজে নিজে, ওই বাড়ি পরা শাড়িগুলো কোনো রকম জাস্ট জড়িয়ে থুই, কিন্তু ভালো করে আমি শাড়ি পরতে পারি না। আমি কোথাও গেলে আমার একটা ননদ আছে পাশের বাড়ি, তো সে পরিয়ে দেয়, আর না হলে আমার বর পরিয়ে দিত। আমি একা একা একদমই শাড়ি পরতে পারতাম না, তাই একটু ক্যামেরার সামনেই দেখছিলাম যে কেমন পরেছি। কেননা বড় আয়নায় সামনে গিয়ে দেখবো, অত তো ভালো কপাল আমার নয় গো, সেই জন্য ক্যামেরা খুলে একটু দেখে নিচ্ছিলাম। তো তারপরে আমি আমার বাবুকেও একটু রেডি করে নিয়েছি, আর রেডি করে আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে যেহেতু প্রথম রাস, সেই জন্য আমরা একটু রাস দেখতে বেরিয়েছি। আর আমার বাবু তো কালী পুজো দুর্গা পুজো সেরকমভাবে তো ভালো করে কিছুই দেখাতে পারিনি, তাই ভাবলাম যে রাসটা অন্তত দেখাই। আর ওর যেহেতু এটা প্রথম রাস, আর ও লাইটিংগুলো দেখলে একটু মানে ভালোও লাগবে ওর, যেহেতু ওর কাছে নতুনত্ব, সেই জন্য ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। আমি একা একাই বেরিয়েছি। আর আমার প্ল্যানিং ছিল আমি এখান থেকে আগমেশ্বরীতলা দিয়ে আমাদের বাড়ি হয়ে ঘুরে আবার বাড়ি চলে আসবো, কিন্তু আমার বাড়ি গিয়ে আবার প্ল্যানিং চেঞ্জ হয়ে গেল। আর এই যে এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুরের কাছে চলে এসেছি। এটা আমাদের পাড়ার প্যান্ডেলটা হয়েছে। আর এই পাশে আমার দাদা ছিল, আমার দাদা আবার বাবুকে দেখে কোলে নিয়ে নিল। আর তারপরে ভেতরে আমরা ঠাকুরটাকে দেখতে গেলাম। আবার হ্যাঁ, অনেকে এখন এটাও ভাবতে পারে বাবা একা একাই বেরিয়ে পড়েছে। আসলে কি বলতো, ওর পাপা তো বাড়িতে থাকে না, তাই বলে কি ও কোথাও যাবে না, ও কি কোথাও কিছু দেখবে না? ওর কাছে তো সব কিছুই প্রথমবার, তাই জন্যই ওকে নিয়ে আমি একটুখানি বেরোলাম। আর যেহেতু ওর মুখে ভাতও হয়ে গিয়েছে, ওর আর বারটাও ভালো ছিল, সেই জন্যই ওকে নিয়ে রাতের বেলাতেই বেরোলাম। আর ওখানে আমার বৌদি ছিল, আর আমার বাবুর একটা মানিও ছিল, তো তার কোলে কোলে সবাই নিয়ে বাড়িতে আবার চলে আসলাম। এই যে আমরা আমার বাড়িতেও আবার ঢুকে গেলাম। আর আমার বাড়িতে এসে দেখো ওর মামির কোলে ও কেমন চুপ করে বসে রয়েছে। আর ওকে কিন্তু আমি ঘুম থেকে উঠলে খাইয়ে তারপর আমি ওকে নিয়ে বেরিয়েছি। আর ও আবার ওখানে গিয়ে ঢুলু করছে ঘুমে। তারপরে এখানে হচ্ছে মঙ্গলবারের দিনকে পাড়ায় কালী পুজো হয়েছিল, তো বাড়ির থেকেও পুজো দিয়েছিল, সেই প্রসাদ খেতে দিল, তো আমরা প্রসাদটা খেলাম। আর তারপরে ওখানে গিয়ে প্ল্যানিং নেওয়া চেঞ্জ হলো যে ওখান থেকে একটু গোসাই বাড়ির ওখানেও যাব। আর আমার বৌদি এসেছে, বৌদির ভাইজি এসেছে, তো তাদেরকে নিয়ে আমরা সবাই একসাথে একটুখানি বেরোলাম। আর আমার বাবুকে এদিকে দেখো ও কেমন দেখছে। আসলে লাইটিং, ও বাচ্চা মানুষও এরকমভাবে দেখছে, কিন্তু ওর কিন্তু ঘুমও পেয়ে গিয়েছিলো এখানে এসে। আমার কোলে তো ঘুমিয়েই পড়েছে। আর লাস্টে তারপরে আমার ভাইপো ওকে হচ্ছে পায়ে সুরসুর দিয়ে ওকে ডাকছে, আর ও দেখো ঘুমে ঢুলে পড়ে যাচ্ছে। বাড়িতে কিন্তু একটু টুকটাক শব্দ হলেই উঠে যায়, হ্যাঁ, আর এখানে এত আওয়াজ, এই আওয়াজের মধ্যে ও ঘুমিয়েই যাচ্ছে। আমরা কত ডাকছি তাও উঠছে না। তারপরে ওখান থেকে এই যে গোসাই বাড়ির আর কি মাঠের প্যান্ডেলটাই চলে এসেছিলাম। আর এখানে কিন্তু লম্বা লাইন ছিল, তো আমরা লাইন দিয়ে ভেতরে যাইনি, আমরা ভিআইপি গেট দিয়ে ঢুকেছি। আসলে ভিআইপিকে নিয়ে গিয়েছি, তা ভিআইপি গেট দিয়ে ঢুকবো না? আসলে এখানে আমার চেনা জানা ছিল, সেই জন্য ভিআইপি গেট দিয়ে ঢুকে পড়েছি। আর আমার বাবুকে ডেকে ডেকে আমি তুলতেই পারছি না। আমি বলছি এত সুন্দর একটা প্যান্ডেল হচ্ছে, তুই দেখবি না? আর আমি তোকে দেখানোর জন্য নিয়ে বেরোলাম, আর তুই ঘুমাচ্ছিস। তুই না থাকলে কি আমি থোড়ি একা একা বেরোতাম? আর দেখো ও কেমন ঘুমিয়ে আছে, ওর মামার কোলে ঘুমাতে ঘুমাতে গিয়েছে। আর তারপরে ওখান থেকে মাঠের মধ্যে এসে আমি ওকে ডেকে 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 তারপরে উঠলো। তাও দেখো কেমন ঢুলছে, কীরকমভাবে ঢুলছে। আর ওকে একটা করে খেলনা কিনে দেওয়া হয়, আর প্রত্যেকটা খেলনার আমি একটা করে নাম দিই। আর ওর তো অনেক কটা ঝুনঝুনি, তাই জন্য ঝুনঝুনিগুলোরই আমি প্রত্যেকটা নাম দিয়েছি। এইটার নাম দিয়েছি যেমন কিনিকিটি। আমি বলছি বাবা বাজাও কিনিকিটিটা, বাজাও বাজাও বাজাও। আর ও তখন বাজাচ্ছিল, আর এখন এরকম ভালো করে দেখছে। তারপর আবার আমার দাদা হচ্ছে কোলে নিল, দিয়ে আমরা আবার একটুখানি রোল খেলাম। ওখান থেকে আবার বড় গোস্বামীর বাড়ির দিকে গেলাম। আর এইখানটা আমার দেখতে এত ভালো লাগে। আর এই পাশটায় দেখো কত রাজযাত্রীরা আসে বাইরের থেকে। আমরা মানে আমার তো এটা ভেবে খুবই ভালো লাগে যে সত্যি আমরা গর্বিত যে আমরা শান্তিপুরবাসী। কেননা আমি দেখছিলাম যে কত ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছে আমাদের এই শান্তিপুরের রাস উৎসবটা দেখতে। আর আমরা তো এখান থেকেই দেখতে পারছি, আর মানে কত কাছ থেকে দেখতে পারি। মানে সত্যি আমরা অনেক ভাগ্য করে এখানে হয়তো শান্তিপুরে জন্মেছি। আর দেখো ওখানটায় ওই কীর্তন হচ্ছে, নাম কীর্তন হচ্ছে, আর ওই দাদুটা নাচছে। আর আমার বাবু কিন্তু দেখেই যাচ্ছে, একভাবে দেখেই যাচ্ছে।
তারপর যাই হোক, এখান থেকে আমি এবার বাড়িতে চলে যাব। আর এই যে বাড়ির দিকে রওনাও দিয়ে দিয়েছি। আর রাস্তায় কত ভিড়, আর আমাদের ওদিকটা পুরো শুনশান, মানে সেরকম জমজমাট নেই এই পাশটাতে। তো তারপরে দেখো আমরা বাড়িতে চলে আসছি। আর আমি ভাবছিলাম কি আমার বাবু হয়তো এবার ঘুমিয়ে পড়বে বাড়ি গেলে। ও বাবা, বাড়ি এসে আবার ওনার নাচন কোদন শুরু হয়ে গিয়েছে। ওই আবার রাত্রির 2:30 অবধি চলেছে জানো। তখন আর আমার পাখির চোখে আর ঘুম নেই। এই যে বাড়ি এসে এই শুরু করেছে, মানে কি বলবো, ওনার রাস্তায় বেরোলে ওনার ঘুম পায়। যাই হোক, আমাদের রাজ দেখা হয়ে গেল। আজকের মতো টাটা।